ঋণের উচ্চ সুদ, জ্বালানির উচ্চ মূল্য, অতিমূল্যায়িত ডলার, রাজনৈতিক অনিশ্চয়তা সহ অভ্যন্তরীণ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের ব্যবসা বিনিয়োগ। বৈশ্বিক শুল্ক যুদ্ধ নিয়ে রপ্তানি বাজারেও নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর সঙ্গে নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধি দেশের বেসরকারি খাতের প্রতিযোগিতার সক্ষমতাকে ফেলেছে চ্যালেঞ্জের মুখে। শিল্প কারখানার উদ্যোক্তারা বলছেন, গ্যাসের অব্যাহত মূল্য বৃদ্ধিতে টিকবে না শিল্প খাত, নতুন বিনিয়োগ আসবে না, কর্মসংস্থানও পড়বে ঝুঁকিতে। তারা বলছেন, শিল্প খাতে গ্যাসের দাম ৩৩% বাড়ানোই পুরো শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে। এর আগে ২০২৩ সালেও শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাসের দাম ১৭৯% বাড়ানো হয়েছিল। এবারের মূল্য বৃদ্ধি ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াবে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। আর বাড়তি দাম দিয়েও নিরবচ্ছিন্ন জ্বালানি না পেলে বেসরকারি খাতের প্রতিযোগিতার সক্ষমতাও কমবে। বাংলাদেশ নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বাড়ানোর ফলে নতুন করে শিল্প কারখানা গড়ে উঠবে না এবং বিনিয়োগও হবে না। গ্যাসের দাম বাড়ানো হলেও সরবরাহ কিন্তু বাড়ানো হচ্ছে না। মূলধনী যন্ত্রপাতি, মধ্যবর্তী পণ্য, পেট্রোলিয়াম, শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য একটি অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে বিবেচিত। পাশাপাশি এগুলো একটি আরেকটির সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উল্লেখিত 5 সূচকের মধ্যে 3টি নেতিবাচক। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, মূলধনী যন্ত্রপাতি আমদানি রিজার্ভ এখনও আগের অবস্থায় পৌঁছায়নি। ব্যবসা পরিচালনার খরচও আমাদের প্রতিযোগীদের তুলনায় বেশি। দীর্ঘমেয়াদে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির জন্য যেসব সংস্কার প্রয়োজন, এই জায়গায় আসন্ন বরাদ্দ বাড়ানো দরকার। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সভাপতি তাসকিন আহমেদ বলেন, গ্যাসের মূল্য ৩৩% বৃদ্ধি এবং ঋণের সুদের হার বাড়ার ফলে শিল্প খাতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যা সামগ্রিক ব্যবসায়িক পরিবেশকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা উদ্বেগ জানিয়েছে, নতুন বিনিয়োগকারীদের জন্য গ্যাসের দাম ৩৩% বৃদ্ধির সিদ্ধান্ত বৈষম্যমূলক উল্লেখ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের কাছে লেখা এক চিঠিতে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, এই সিদ্ধান্তে দেশে বৈদেশিক বিনিয়োগের প্রবাহ বাধাগ্রস্ত হবে। বিডা সরকারের ভর্তুকি হ্রাসের বিষয়ে দ্বিমত পোষণ করছে না, তবে ভর্তুকি হ্রাসের বিষয়টি সর্বজনীন করা যেতে পারে। উম্মে রুমান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.